তো গোবিন্দ দুইটা আমার বাচ্চা দিছুন, মানে দুইটা বাচ্চা ভগবানের কৃপা আমার লালন পালন করতে হইব। আমার পরিবার আছে, আমার মা অসুস্থ, এর সাথে আমি অসুস্থ আছি। শ্রী 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 গীতা সংগঠনের আমাদের বৃহত্তর রায়নগরের অনেক সুনাম আছেন। ভগবান শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু তাই একটা বাণী আসুন যে যত আছে নব আদিগেরাম সর্বোচ্চ প্রচার হবে মূল হরিনাম। কিন্তু আজকে বিদেশিরা প্যান্ট কোট এরা পিনতা, কিন্তু তারা ওখানে প্যান্ট কোট সাইরিয়া তারা ধুতি পিনতে। আর আমরা বাংলাদেশের গৌরাঙ্গ মহাপ্রভুর মানে দামের মাটির আমরা জন্মগ্রহণ করেও তারপরও আমরা কি করতেছি, আমরা ভগবানের কালচার ভুলে গেছি। আর বিশেষ করে স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু কইসুন যে ভাইরে তুই নিত্যানন্দ প্রভুরে কইসুন গৌরাঙ্গ মহাপ্রভু যে ভাই তুমি নাম বিলাইবা। কইছে আমি যদি নাম বিলাইতাম কেমনে, কইবে তুমি হাতে ধরে নাম বিলাইবা। এটা মানে অধিবাসী কীর্তনের মধ্যে কইসুন, এই কীর্তনটা বলে যে কইছে তুমি হাতে ধরে নাম বিলাইবা। কইছে যদি হাতে ধরে যদি আমি নাম বিলাই তো হাত ছেড়ে দাও আমার জায়গা। কইছে যদি হাত যদি ছেড়ে জায়গা তাহলে তুমি কুলাকুলি করে মানে নাম বিলাইবা। কইছে যদি আমার বুকে টাকা দিয়ে জায়গা, কইছে তাহলে তোর স্মরণে পড়বা। স্মরণে লাত মারে, কইছে তোর লাম বয়া পড়া নাম বিলাইবা। তো গৌরাঙ্গ মহাপ্রভু এতটুকু আমাদের করুণা শিখাইছুন যা আমাদের হৃদয়কে সবসময় মহৎ আর আমাদের করুণার প্রতি ভগবান অনুসরণ করে ফেলবে। যার আস্থা আস্থা পৃথিবীর মাঝে আজকে আমাদের এই ভগবানের শ্রীমদ্ ভগবদ গীতা মানে প্রচার হচ্ছে, হরিনাম প্রচার হচ্ছে। কিন্তু আজকে আমাদের দেশে মানে আমাদের ব্রাহ্মণবাড়িয়া আমার বাড়ি, এই ব্রাহ্মণবাড়ির মধ্যে দেখা যায় এই যে সংক্রান্তি আসলে 2-3টা দল হয়ে জায়গা। এই জন্য আমিও অনেক বছর ধরে যাই না, আমার অনেক খুব কষ্ট হয় ওইটার লাগি। তো আমি আপনাদের জন্য একটু মিনতি করতেছি, আমাদের যে কোনো এই যে উৎসব করতাম এটা একটা মহাযজ্ঞ, মানে এই যজ্ঞের উপরে অনেক কোটি কোটি টাকা মালিক থাকে, তারা এরকম কীর্তন করতে পারে না। যে আমাদের যে আমরা 100 ভাই আছি এখানে, 100 ভাইয়ে 100 মার করে 100 ভাই সন্তান, আমরা ভাইয়ে ভাই এক মার করে 2 সন্তান দেখলেই আমরা মিলে চলতে পারি না, মানে বেড়া ছাড়া লাগিয়ে দেওয়া যায়, আলাদা হয়ে যায় আমরা। তো আমরা এনে 100 ভাই মানে যে 100 ভাইয়ের 100 মার সন্তান, তো একটু বেড়া ছাড়া থাকবেই। আমাদের হৃদয়ে করোনা রেখে আমাদের ভুল টুটি মানে একজন বুঝিয়া যতটুকু পারে বুঝাইয়া আমরা করতে হবে। এই উৎসবটা আমরা যেন মহাসবটা যেন সমাধা করতে পারি। আপনাদের একটু আপনাদের সিরিয়াস আমি শেষ করে ফেলছি এখন, আপনাদের কাছে একটু মিনতি। আমরা এখানে তো কেউ রাজনীতি না, যে 3বার উচ্চারণ করে গীতা গীতা তার হৃদয়ে ত্যাগ সৃষ্টি এসে পড়ে। তাহলে আমরা কতবার এখানে গীতা সংগঠন আমরা উচ্চারণটা করি, আমরা একটা মানে একটা কতটুকু আমরা ভাগ্যবান যে আমরা গীতা সংগঠনের সদস্য। আমরা এটি আপনাদের কাছে আমার মিনতি যে আপনারা যেটি করেন কেউ বাদ দিতে চেষ্টা করুন। ধরা ফেলে আমরা সবাই মিললে মঞ্জু আঙ্কেলে শুধু আমরা আনুম, আমরা সবাই লোবেন, আমরা সবাই যে মঞ্জু আঙ্কেল আমরা যারা জি করো আঙ্কেল আসেন আপনি, কেউ আমরা মানে বাদ দিতে চেষ্টা করুন না। এটা তো আমাদের রাজনীতি না, এটা আমাদের একটা পবিত্র একটা গ্রন্থ যা আস্থা হৃদয়কে কুলাসা করে ফেলে দেয়, মানে মন পবিত্র করে ফেলে দেয়। তো আমার অপরাধ যদি মানে যদি ভুল করে থাকি তাহলে আমার ক্ষমা করে দেবেন। সবাই নিয়ে আমাদের মানে আগে যাওয়া চলে উচিত। কেন ওই যে স্বয়ং ময়নাদা আমারও কইসুন যে ভাই আমি যদি তাই ফাওয়া ধরা লাগে তো আমি ফাওয়া ধরুম, আমার আজকে তো 6 মাস আগে কইসুন। তো আমি আপনারা ঠিক মতো কইতে পারি না, আর আমি আপনারা বড় বড় উপদেষ্টা আসুন, বড় সবাই এত না আসুন, আমি সবার ছোট আপনাদের। তো আমি সবার ছোট যদি হয়, আমি যদি একটা কথা কই তো মনে করেন সবাই মিললে একসাথে কই দিব, একজন কইলে তো আর একজনের গুরুত্ব দিত না। এই জন্য এখন সবাই পাইছি, এই জন্য আমি আপনারা কইছি যে আপনারা দয়া করে নিজেকে আমরা সবাই মৃত্যুর কথা ভাবিয়ে আমরা এই ভগবানের আমরা যেন আমরা নিষ্কুলসাভাবে আমরা একজন যেন বাই মনে করি, আমরা যেন সবসময় আগায় যেতে পারি। এটা আমার সনাতন ধর্মের একতা নাই, আর একাতই শক্তি 10-এর লাঠি 1-এর বোঝা। আমরা যদি একজন এক করে আলাদা করে ফেলি তাহলে আমরা একদিন শূন্য হয়ে যাবো। তো আমার কাছে আমার ক্ষমা করে দেবেন যদি ভুল কিছু করে থাকি, ক্ষমা করবেন। হরে কৃষ্ণ।